إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সবাইকে শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে অ্যান্ড তার কাছে হেল্প চেয়ে যাতে আমাদের এই সেশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফ্রুটফুল করেন অ্যান্ড ইনশাআল্লাহ আমরা বেনিফিশিয়াল নলেজ আজকে গেইন করতে পারি এবং সেটা অ্যাপ্লাই করতে পারি ইনশাআল্লাহ। সো টু স্টার্ট উইথ ফার্স্টে হচ্ছে এগুলো টপিক নিয়ে আমরা কথা বলবো আজকে। একটু টাইমটা প্রচন্ড প্যাকড, so inshallah we'll try to keep it short. If you have questions, unlike usually my classes, questions গুলো you hold on to the questions until the end, unless হচ্ছে যে আপনার মনে হয় যে it's really important to pitch in, obviously in that case you're feel free to pitch in. Otherwise আমরা ইনশাআল্লাহ continue করব, okay? So these are the topics inshallah one by one আমরা cover করতে থাকবো, তখন আপনারা এমনিও দেখতে থাকবেন। So let's start without any delays inshallah. So first of all একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই যে আজকে আমরা পুরা ট্রেনিং সেশনে আমরা কি করব। আমরা অ্যাকচুয়ালি একটা দাওয়া মেথড নিয়ে কথা বলবো, ওকে? সো এই দাওয়া মেথডটাকে আমরা বলি হচ্ছে সিম্পল দাওয়া মেথড। ওয়াই দিস ইজ কল্ড সিম্পল? বিকজ ইটস সো ইজি, ওকে? অ্যান্ড এইটা কেন আমরা বলছি ইজি, কারণ আনলাইক হোয়াট ইউ সি ইন ইউজুয়াল ইউটিউব, যে দাওয়ারগুলোর মধ্যে ডিবেট হচ্ছে, ইউ হ্যাভ টু হ্যাভ সো মাচ নলেজ, ইউ নিড টু নো এভরি আয়া ফ্রম বাইবল, ইউ নিড টু নো দ্য কোরআন হাদিথ অ্যান্ড এভরিথিং। উই ডোন্ট গো ইন দ্যাট রুট, ওকে? আমরা ডিবেটের মধ্যে যাই না। আমাদের অ্যাপ্রোচটা খুবই সিম্পল। এক লাইনে যেটা আমি বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদেরকে শিখিয়েছেন সূরা কাহফের মধ্যে, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সে দ্য ট্রুথ ফ্রম ইয়োর লর্ড, রাইট? এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা বিলিভ করবে করবে, যারা বিলিভ করবে করবে না, রাইট? সো আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র টু গিভ দ্য মেসেজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্য ট্রুথ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাও বাইবেল থেকে বললে যেটা সমস্যা হয় মাঝে মধ্যেই, যে আপনি একটা বাইবেলের আয়াত কোট করলেন, হি ইজ গোনা কোট অ্যানাদার আয়াত এবং অর ভার্স। তো তখন সেটাকে আপনার ডিফেন্ড করতে হবে যে দেখো এই ভার্সটা অ্যাপ্লাই হয় না কারণ ইটস কারাপ্টেড অ্যান্ড ইট গেটস ইনটু আ ডিবেট, রাইট? সো আমরা সুন্দর করে আমাদের অ্যাপ্রোচটা বলি যে হোয়াট ইজ ইসলাম, উই এডুকেট পিপল অ্যাবাউট ইসলাম। এরপরে যে নিবে আলহামদুলিল্লাহ, হিদায়া ইজ নট ফ্রম আস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছে গাইড করবেন। অ্যান্ড যে নিবে না আলহামদুলিল্লাহ, আমাদের কাজ হচ্ছে মেসেজ দেওয়া। অ্যান্ড যে জিনিসগুলো আমরা বলবো ইনশাল্লাহ যখন ডিসকাস করব, তখন ইউ নো যে যে জিনিসগুলো আমরা বলে থাকি সেগুলো আপনি 90% অফ ইট ইউ অলরেডি নো ইট, ওকে? ইউ হ্যাভ টু প্রবাবলি জাস্ট অ্যাড 10%, আর দ্য মেজরিটি অফ দ্য ওয়ার্ক ইজ হাউ ইউ সে ইট রাদার দেন হোয়াট ইউর সেইং, রাইট? বিকজ ইউ অলরেডি নো হোয়াট ইউ হ্যাভ টু সে। জাস্ট কিভাবে বলবেন, অ্যাপ্রোচগুলো কি হবে, সেগুলো একটু ওয়ার্ক অন করতে হবে, কারণ ইটস লাইক একটা সেলস জবের মতো যে ইউ হ্যাভ লিমিটেড টাইম টু এডুকেট দেম। কারণ রাস্তায় দাঁড়িয়ে আমরা কথা বলতেছি, দে ডোন্ট হ্যাভ 1 hour ফর ইউ। সো আপনি কিভাবে এই টাইমটাকে ইউটিলাইজ করে ওদের সাথে কথা বলবেন, এটা হচ্ছে মেইন চ্যালেঞ্জ, ওকে? সো আমরা ইনশাল্লাহ প্রসেসটা যাব। আজকে হয়তো প্রসেসটা আমরা ধরতেও পারবো না, কারণ উই হ্যাভ সাম মেজর টপিকস টু কভার ইনশাল্লাহ। বাট ইন্ট্রোডাকশনের মধ্যে আরো একটা জিনিস আমরা বলে ফেলি, ওয়াই ইজ দাওয়া ইজি হিয়ার ইন ক্যানাডা স্পেশালি? কারণ মেজরিটি এখানে আপনারা জানেন যে এখন অ্যাগনস্টিক, রাইট? কেন অ্যাগনস্টিক তার ফার্স্ট প্লেসে? বিকজ এই যে তারা মেজরিটি তো খ্রিস্টান ছিল, অ্যান্ড হচ্ছে এই যে দ্য নোশন Jesus may peace be upon him, he being God, it doesn't fit in, right? যে তিনি God নাকি servant of God নাকি son of God নাকি messenger of God, এগুলো নিয়ে they are confused, and চার্চেও এক এক চার্চে এক এক কথা বলে, Bible speaks something else, so eventually they give up on religion, right? কেউ কেউ গডে বিলিভ করে এবং স্টিল একই জিনিস, যে এই জিনিসটা সহজে ফিটিং করে না যে জিসাস ইজ গড, মে পিস বি আপন হিম। তো যখন আমরা ইসলামকে বলি তখন ইফ দেয়ার ফিতরা ইজ ইনট্যাক্ট, যেটা মেজরিটি কেস, অনেক কেসেই হয় অ্যাকচুয়ালি, নট মেজরিটি,
তারা অ্যাকচুয়ালি রিয়েলাইজেস দিস ইজ দ্য ট্রুথ ফ্রম দেয়ার লর্ড এবং তারা অ্যাকসেপ্ট করে। অ্যান্ড মজা করে আমি সবসময় বলি যে একটি 15 মিনিটস 20 মিনিটের ডিসকাশনে আপনি আওয়ামী লীগকে আপনি বিএনপি বানাইতে পারবেন না, রাইট? বিএনপিকে আওয়ামী লীগ বানাইতে পারবেন না, বা রিপাবলিকানকে আপনি লিবারেল বানাইতে পারবেন না, এরকম আপনি পলিটিক্যাল পার্টিও চেঞ্জ করতে পারবেন না, লেট অ্যালোন হি বিলিভড ইন 30-40 ইয়ার্স সার্টেন ফেথ, ওইটাকে আপনি চেঞ্জ করছেন। কেন ইটস পসিবল? Because it's from Allah subhanahu wa ta'ala. This is the truth. So, এর জন্য হচ্ছে this is so easy. There are people, they're looking for God, they're looking for a purpose, and Islam gives them that purpose. এর জন্য it's super easy, right? Now, obviously, not to boast up, আমি আপনাদের জাস্ট জানানোর জন্য যে সুবহানাল্লাহ, যারা দাওয়া গ্রুপে আছেন আমাদের দাওয়া সিম্পলিফাইড গ্রুপে, ইউ প্রবলি নো যে ডে বিফোর ইয়েস্টারডে আমাদের 6টা শাহাদা হলো। এর মধ্যে একজন কলিগ, আমি হোল টরন্টোর কথা বলছি, আহ, আর বাকি 5 জনের স্ত্রীতে। কালকে আলহামদুলিল্লাহ আমরা যে দাওয়া সেশন দিলাম, ইট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট দাওয়া ইন ইউনিয়ন স্টেশন, আলহামদুলিল্লাহ, বিইজনিল্লাহ। তো বাই দ্য কাদার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 জন শাহাদা নিছে একই দিনে। উই ওয়ার দেয়ার, মাত্র 2জন দায়ী ছিলাম। উই ওয়ার দেয়ার ফ্রম আই থিঙ্ক অ্যারাউন্ড 12:30 to like 6:30, সরি 1:30 to 6:30। সো এই ধরেন মোটামুটি 5-6 ঘন্টার মধ্যে there was 6 shahadas বিইজনিল্লাহ। and it's that easy, আলহামদুলিল্লাহ। সো এইটা নিয়ে আপনার ভয় পাওয়া লাগবে না যে ইটস ডিফিকাল্ট অর নট। দ্য মেথড ওয়ার ফলোয়িং, ইনশাআল্লাহ ইটস ইজি ফর এভরিওয়ান ক্যান ফলো, এভরিওয়ান ক্যান ডু ইট, ওকে? অ্যান্ড এই মেথডটা অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্ক করে ফিল্ডে অ্যান্ড আউটসাইড অফ দ্য ফিল্ড, যদি আপনি ক্যাজুয়াল কনভারসেশন করেন উইথ ইউর কলিগ, উইথ ইউর নেইবার। সো এই জন্য আমরা এনকারেজ করি যে সিস্টারদেরকেও ইনক্লুড করবেন আপনার বাসায়, আপনি ডিসকাস করবেন যে দিস ইজ দ্য মেথড। কারণ অনেক সময় ওয়ার্ক প্লেসে আপনার সিস্টারদেরকে জিজ্ঞেস করে, আপনাদেরকেও জিজ্ঞেস করতে পারে যে আহ, 4টা বিয়ে কেন করা যায়, কেন এইটা, কেন ওইটা, রাইট? অ্যান্ড ইউ নো হাউ টু অ্যান্সার অল দিস কোয়েশ্চেন্স। Especially, you don't have to answer these questions, you have to actually divert to the flow, যে flow নিয়ে আমরা কথা বলবো, and you speak what is important about Islam, what is Islam, সেগুলো নিয়ে কথা বলবেন। সো ইনশাআল্লাহ এই টেকনিকগুলো আমরা এখানে কভার করব, নট টুডে বাট ইনশাআল্লাহ লেটার অন। নাও, কাদের জন্য এটা? সো আমি এবার গ্রুপ প্রচন্ড রেস্ট্রিক্ট করেছি, ইউ নো, অল অফ ইউ প্রবাবলি নো, কারণ সবার কাছে যারা যাদের কাছে ইনভাইটেশন গেছে তাদেরকে আমি বলেছি যে ইফ ইউ আর নট ইন্টেন্ডিং টু কাম অ্যাট লিস্ট ওয়ান্স আ মান্থ, তাহলে ডোন্ট কাম ফর দ্য ট্রেনিং। দাওয়ায় যদি মিনিমাম একদিন না পারেন আপনি মানতে যেতে, তাহলে আপনি এসেন না এখানে। কেন? বিকজ ইউ আর গোনা ফরগেট দিস, রাইট? অ্যান্ড অ্যাকচুয়ালি এটা খুব বেশি ফ্রুটফুল হবে না, রাইট? অ্যান্ড আমাদের আজকের যে টপিকটা সেটা মেইনলি হচ্ছে ইস্তেকামা, এটা নিয়ে আমরা কথা বলবো। বাট আমাদের পুরা যে ট্রেনিং এর অ্যাপ্রোচটা হবে সেটা হচ্ছে বেবি স্টেপস, ওকে? বেবি স্টেপস ইন দ্য সেন্স যে আমরা খুব অল্প অল্প করে শিখবো। আহ, যেটা আগে হয়েছিল যে আমরা হয়তো লম্বা ট্রেনিং সেশন নিয়েছিলাম একদিনে, উই ওয়ান্টেড টু কভার অল দ্য টপিকস, বা 2 দিনের মধ্যে। নাও ওইটার যে প্রবলেমটা পরে অনেকজন আমাকে বলেছেন যে তারা দাওয়ায় যাচ্ছেন কিন্তু অনেক ইনফরমেশন একসাথে, এর জন্য দে ডোন্ট নো এক্স্যাক্টলি কিভাবে কিভাবে কাজ করতে হবে। সো আমরা এবার যেটা করব, খুব সিম্পল সিম্পল স্টেপ নিব। আমরা হয়তো ফ্লোয়ের একটা পার্ট নিয়ে কথা বলবো ফার্স্টের দিন, সেকেন্ড দিন হয়তো আরেকটা পার্ট, যতদিন পর্যন্ত আপনি লেটস সে যে একটা পার্ট নিয়ে কথা বললাম ওইটা আপনি অ্যাপ্লাই করবেন আপনার দাওয়ায় গিয়ে। অ্যান্ড দেন যখন মোটামুটি 1 মাস পরে উই অল ফিল কমফোর্টেবল যে হ্যাঁ এইটুকু পারছি, তখন আমরা নেক্সট স্টেপে যাব, সো দ্যাট ইউ হ্যাভ দি আন্ডারস্ট্যান্ডিং যে কিভাবে এই পার্টটা কাজ করছে। এটাই যদি কোনো প্রবলেম হয় উই ক্যান ডিসকাস অ্যাবাউট ইট। অ্যান্ড হচ্ছে যে ইনশাআল্লাহ আপনি ভুলবেন না জিনিসগুলো, ইউ নো ইউর ফ্লো, রাইট, ইউর ওয়ার্ক ফ্লো। সো এইভাবে আমরা ইনশাআল্লাহ এইটা করার ট্রাই করছি, ওকে? নাও আবার যেটা বলছিলাম যে মেইন যে দাওয়ার যে গুড দায়ী অ্যান্ড ভার্সেস দায়ী না বা রেগুলার দায়ী না, তাদের মেইন ডিফারেন্সটা হচ্ছে ইস্তেকামা, স্টেডফাস্ট। এবং যদি দাওয়া ট্রেনিংয়ে কোনো কিছু ট্রেনিং দেওয়া হয় বেসড অন তার ইম্পর্টেন্স,
এবং সেই ওয়াইজ টাইম দেওয়া হয়। যদি আমি 10 ঘন্টার একটা দাওয়া ট্রেনিং নিতাম, it would be fitting যদি based on importance করতাম, তাহলে 9 ঘন্টা we should be talking about istiqamah. Okay, and it's coming from experience, it's coming from not only me, all the da'is actually. Okay, you can be there and ask যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি দাওয়ার মধ্যে, they would can say being steadfast, যে আপনি দাওয়া ফিল্ডে দাঁড়াবেন, that's it. Okay, সো এইটা নিয়ে আমরা কথা বলবো, বাট অবভিয়াসলি আমি 9 ঘন্টা কথা বলবো না এটা নিয়ে, যেহেতু আমাদের টাইম শর্ট। আমরা এটা নিয়ে ট্রাই করবো যে 20 মিনিট মতো স্পেন্ড করতে বা একটু বেশি। ওকে, নাও ফার্স্টে শুরু করি হচ্ছে ডেথ নিয়ে। ওকে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইয়োর লাইফ ইজ দ্য ডেথ। কেন? বিকজ এই মোমেন্টটা ডিসাইডস যে আপনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন। উই অল ওয়ান্ট হুসনুল খাতিমা, রাইট? বেস্ট এন্ডিং চাই। কিন্তু এই টাইমটা এত ক্রুশাল যে এই সময় শয়তান তার লাস্ট ট্রাইটা দিবে আপনাকে মিসগাইড করার। অ্যান্ড ইফ হি সাকসেস অ্যাট দিস পয়েন্ট, তাহলে আপনি ডান, রাইট? ইউর নেভার গোয়িং টু, যদি কমপ্লিটলি মিসগাইড করতে পারে, ইউর নেভার গোয়িং টু ইটার্নাল প্যারাডাইস, রাইট? সো অবভিয়াসলি আমাদের এই মোমেন্টটা নিয়ে চিন্তা করা উচিত সবার আগে। দাওয়ার সাথে কিভাবে রিলেটেড একটু পরে আসতেছি, বাট এইটার ব্যাপারে কিভাবে এই মোমেন্টটা আপনি ট্যাকেল দিবেন সেটা একটা আয়াত দেই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আমি আয়াতগুলো আজকে রিসাইট না করি ইনশাল্লাহ, বিকজ ইটস নট ইউজুয়ালি ফিটিং যে আয়াত থাকলে অ্যারাবিকটা রিসাইট না করে আমরা অর্থতে যাই, বাট আজকে আমি যাচ্ছি বিকজ উই ডোন্ট হ্যাভ টাইম নাও। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলছেন যে surely those who say our Lord is Allah. So first condition কি? Our Lord is Allah. এটা আমরা বলি এবং এটা আমরা সবাই বলি। And then remain steadfast. Steadfast কি? আপনি regular, right? আপনি consistent. আপনি আহ, আপনার প্যাথে, আপনার সাব্বিত আকদামানা, আপনার কদম ফিট, আপনি শক্ত করে দাঁড়িয়ে আছেন, রাইট? সেটা যদি হয় তাহলে কি হবে? এই টাইমটা অ্যাকচুয়ালি মুফাসসিররা বলছেন যে এটা অ্যাকচুয়ালি দি এঞ্জেল ডিসেন্ডস আপন ইউ অন দ্য টাইম অফ ইউর ডেথ বেড। সো অন দ্য টাইম অফ ইউর ডেথ বেড এঞ্জেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাবেন, এবং সেই এঞ্জেলগুলো কি বলবে? ডু নট ফিয়ার। কেন? বিকজ আপনার যখন এঞ্জেল দেখে ফেলবেন, ইউ নো যে ইউর ডাইং, এবং হোয়াটস ইউর ফিয়ার অ্যাট দ্যাট মোমেন্ট? ডে অফ জাজমেন্ট। তখন তারা বলবে ডু নট ফেয়ার। কারণ কি? যে ডে অফ জাজমেন্ট কাভার্ড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে বলছে, চিন্তা করেন যে দ্য মোস্ট ক্রুশাল মোমেন্ট অফ ইয়োর লাইফ, সেই সময় আল্লাহ ফেরেশতাদেরকে নাজিল করে বলছেন যে তোমার ভয় পাওয়ার কিছু নাই, you're going to be safe on the day of judgment. Once you have this confidence the day of judgment is good, তখন you're going to worry for your family যে আচ্ছা I'm the sole earner of the family. or সিস্টাররা ভাবছেন যে আমার ফ্যামিলির কি হবে, আমি তো বাচ্চার টেক কেয়ার করি, আমার বাচ্চা কে দেখবে, রাইট? তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দিয়ে তখন বলবে ডু নট গ্রিভ, তাদের নিয়ে টেনশন করতে হবে না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দেম, আল্লাহ ইজ গোনা টেক কেয়ার অফ দেম, রাইট? সো দুইটা যে বিগেস্ট জিনিস অলরেডি কভার্ড, অ্যান্ড দেন অন টপ অফ দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়ে আমাদেরকে জান্নাতের গুড নিউজ দিবেন, গ্ল্যাড টাইডিংস অফ দ্য প্যারাডাইস। সুবহানাল্লাহ। So this you're gonna get at the most crucial time of your life, because you're saying our Lord is Allah and you remain steadfast. Now how is it connected to the da'wah? এই আয়াতটা দেখেন, এটা সূরা ফুসিলাতের আয়াত, আয়াত নাম্বারটা 30, 33 নম্বর আয়াতে এই টপিকের সাথে সাথেই, যখন এই টপিকটা শেষ হয় তারপরেই আই হাই রেকমেন্ড যে আপনারা একটু এইগুলো পড়ে যেন ইনশাল্লাহ। 33 নম্বর আয়াতে আমরা দাইয়া সব সময় যে আয়াতটা ইউজ করি সেইটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং কানেক্টিং ওয়া এখানে আছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, and those words whose words are better than someone who calls others to Allah, does good, and says, I'm truly one of those who submit. So task কি? কার ওয়ার্ড সবচেয়ে বেটার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা দাওয়া করছেন টুয়ার্ডস আল্লাহ,
সো এই জিনিস যদি আপনি পেতে চান, ইনশাআল্লাহ বি steadfast on the dawah. Inshallah, we hope যে during time of our death, we have these confirmations. Inshallah. So this is the reason I am steadfast in the dawah. Um, I'll be honest, প্রত্যেক স্যাটারডে যেতে ইচ্ছা করে না। You feel যে I need rest, weather is bad, এটা সেটা. But I push myself because I want this. Okay? And এটাই আমি আপনাদেরকে বলবো, বি steadfast. এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। বাকি কোনো জিনিস দাওয়া শিখা অন্য কিছু, it's nothing. The most important part is this. নাও আমরা কয়েকটা রিজনস একটু নিয়ে আলোচনা করি যে কেন আমরা হচ্ছে ইস্তেকামার মধ্যে থাকতে পারি না, কেন স্টেট ফাস্ট থাকতে পারি না ডিউরিং দ্য দাওয়া, কেন একদিন যাই একদিন যাই না। ওকে, মেইন রিজন আমি যেগুলো ফাইন্ড আউট করেছি সেটা হচ্ছে যে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ কনসেপ্টটার মধ্যে একটু প্রবলেম আছে। আমরা ভাবি যে উই আর স্যাক্রিফাইসিং আওয়ার টাইম ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর যখন এই স্যাক্রিফাইস আছে আমরা তখন ভয় পেয়ে যাই। সো কোয়েশ্চেন ফর ইউ, ধরেন হচ্ছে যে আপনাকে বললাম যে আপনি আমাকে 1,000 টাকা দিবেন, অর ইউনো একটা আম, আপনি $1,000 শেয়ার কিনবেন, অ্যান্ড দেন আফটার 2 ইয়ার্স আপনি $3,000 রিটার্ন পাবেন। সো এই যে 1,000 টাকা দিলেন, এটা কি আপনার স্যাক্রিফাইস? Is it your Investment. sacrifice or investment? Exactly. So you have to think of this like your investment. আপনি যদি ভাবেন sacrifice, it's a different mentality. Allah doesn't need your sacrifice, right? এটা আপনি ইনভেস্ট করতেছেন যে যাতে you get a better return. And who can give you better return than Allah subhanahu wa ta'ala, right? So কিছু এক্সাম্পলস দিই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই হচ্ছে আপনার এই ইনভেস্টমেন্ট গুলো কমান না। ফার্স্ট এক্সাম্পল, টাকার এক্সাম্পল যেহেতু আমরা দিচ্ছিলাম, জাকাতের কথা চিন্তা করে দেখি। জাকাত, দ্য ওয়ার্ড জাকা মিনস অ্যাকচুয়ালি পিউরিফিকেশন অ্যান্ড গ্রোথ। আপনি চিন্তা করতে পারেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাকাত আমাদের, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চ্যারিটি আমাদের কখনোই অ্যাকচুয়ালি কি করবে না, ওয়েলথ ডিমিনিশ করবে না, রাইট? চ্যারিটি অ্যাকচুয়ালি ইনক্রিজ করে, গ্রো করায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি জাকাত দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নট অনলি ইন দ্য আখিরা, এইখানেও ইনশাআল্লাহ আপনি দেখতে পাবেন আপনার ওয়েলথের বারাকা। নাও সেকেন্ড পার্টটা দেখি, যে একজন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য মারা যায়, আপনি লাইফ দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দেন ইউর ডেড, রাইট? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা বলাও পছন্দ না যে ইউর ডেড। আল্লাহ কি বলতে বলেছেন? কি ওয়ার্ড ইউজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? শহীদ, রাইট? এবং বলছেন যে তাদেরকে ডেড বলো না, তাদেরকে শহীদ বলো। সি দ্য অনার, রাইট? আপনি আপনার ফুল লাইফ দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাজন্ট নিড ইট। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকচুয়ালি আপনাকে শহীদ বলছে, আপনাকে ডেড বলা তার পছন্দ না, বিকজ ইউ ট্রাই টু গিভ ইউর লাইফ ফর দ্য সেক অফ আল্লাহ। রিটার্ন কি আপনার? আপনার কোনো জাজমেন্ট নাই, এক্সেপ্ট ফর দ্য হুকুকুল খুলুক, যে রাইটস অফ দি ক্রিয়েশনস ছাড়া আপনার কোনো জাজমেন্ট নাই। আল্লাহ ইজ গোনা ফরগিভ ইউ। ইটারনাল লাইফ পাচ্ছেন উইদাউট এনি জাজমেন্ট। আরো কিছু এক্সাম্পলস দেখি যারা স্যাক্রিফাইস করেছেন অ্যাকচুয়ালি, তাদের কথা দেখি। ইব্রাহিম আলাইহিসসালাম, সিন্স উই জাস্ট ইউনো completed the Yawm at-Tashriq, হজের দিনগুলো শেষ হলো। ইব্রাহিম আলাইহিসসালাম ইজ দ্য অনলি প্রফেট যাকে ড্রিমের থ্রুতে কমান্ড করা হয়েছিল যে তার সবচেয়ে ফেভারিট জিনিসটা, যেটা তার সান, সেটাকে স্যাক্রিফাইস করতে হবে। হি ট্রাইড টু স্যাক্রিফাইস দ্যাট। চিন্তা করেন, তার একমাত্র, তার বয়স অলমোস্ট 100, তার একমাত্র ছেলে, তিনি জানেন না আর কোনো ছেলে হবে কিনা, তিনি সেটা স্যাক্রিফাইস করতে গেলেন, এবং ইন রিটার্ন কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নট অনলি সেভড হিম, রাদার ইব্রাহিম আলাইহিস সালামের পরে যতগুলো মানুষ ছিল তাদেরকে গাইড করার জন্য যতগুলো প্রফেট দেওয়া হয়েছে সব ইন দ্য প্রজনি অফ আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম। সো ইব্রাহিম আলাইহিস সালামের যে স্যাক্রিফাইস, আল্লাহ কি কমিয়েছেন? নো। নূহ আলাইহিস সালামের কথা চিন্তা করি, তার ছেলে নিয়েও টেস্ট হলো, রাইট? তার ছেলে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে না, হি ইজ নট অ্যামংস্ট ইউ, বাট ইন রিটার্ন তাকে কি দেওয়া হলো? প্রত্যেকটা হিউম্যান ইজ ফ্রম হিম। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনি কিছু করবেন, ইটস অ্যান ইনভেস্টমেন্ট।
এটা কোনোদিন আপনার কমবে না। সো হ্যাভ দিস আন্ডারস্ট্যান্ডিং মাই ব্রাদার্স, ওকে, যে আমরা যা করছি ইটস ফর মাই ওন গুড। এটা এমন না যে এটা একটা স্যাক্রিফাইস করছি, আমরা আমাদের ফ্যামিলি টাইম দিয়ে দিলাম, আমরা আমাদের ওয়েলথ কমিয়ে দিলাম, nothing like that. This is the safest investment you can do, smartest investment you can do. Also you understand যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দরকার নেই দাওয়া দেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাউকে গাইড করার জন্য আমাদের মতো মানুষদেরকে কোনোভাবেই আল্লাহর দরকার নেই। Allah is self-sufficient. We need Allah subhanahu wa ta'ala, right? This is for our good. This is a privilege and honor Allah subhanahu wa ta'ala gives to whoever he wishes, right? So try to be amongst those যাদেরকে Allah subhanahu wa ta'ala bless করছেন এগুলো দিয়ে। And to make sure that we attain that honor in the eyes of Allah subhanahu wa ta'ala, আমাদেরকে steadfast থাকতে হবে। Now, একটু নিজেদেরকে কোয়েশ্চেন করে দেখি যে আমরা কি কোনোভাবে আল্লাহর সাথে ইনভেস্ট করে লুজ করতে পারি? কোনোভাবে কি করতে পারি? আমরা যখনই একটা ভালো কাজ করি, or let's start with something opposite, যখনই আমরা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কমান্ড অমান্য করি, কয়েকটা জিনিস থাকতে পারে। একটা হচ্ছে যে আমরা পারছি না, or হচ্ছে যে উই আর লুকিং ফর সামথিং গেইন। ফর এক্সাম্পল, ধরেন একজন লোক ঘুষ খাচ্ছে। ঘুষ কেন খাচ্ছি আমি? আমি খাচ্ছি বিকজ আমি ভাবছি যে আমার এটা মনিটারি বেনিফিট হবে, রাইট? কিন্তু কি ধরনের বোকা আমরা হতে পারি যে আমরা ভাবতে পারি উই ক্যান উইন, যেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডিসওবে করছি, সেটা দিয়ে আমরা উইন করতে পারি কোনো কিছু, যেখানে এই ওয়েলথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আপনার দুনিয়া আখিরা, আপনার ফ্যামিলি, যা কিছুর জন্যই করছেন, এভরিথিং বিলংস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাউ স্টুপিড উই হ্যাভ টু বি থিঙ্কিং যে আমরা একটা কিছু গেইন করবো ডিসওবেইং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। And similarly, you do something for Allah subhanahu wa ta'ala purely তার প্লেজারের জন্য, how do you think you're gonna lose, my brother? কোনোভাবে ইনশাআল্লাহ এটা কোনোভাবেই হতে পারে না যে আপনি ওভারঅল কেসে আল্লাহর জন্য কিছু করে you're not the winner. So my brother, খুব ভালোভাবে খেয়াল করেন যে আমাদের এই ইস্তেকামা দরকার। আমরা ইনশাআল্লাহ ট্রাই করব যত জিনিস, যত কিছু আমরা আল্লাহর প্লেজারের জন্য করতে পারি, whether we like it or not. আমাদের অনেক কিছু পছন্দ হবে না, আমাদের কষ্ট হবে, বাট উই ডু ইট ফর দ্য প্লেজার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাও, যদি আমরা কোয়েশ্চেন করি যে আমরা কে কে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাভ করি, আমরা সবাই বলবো ইয়াস উই অল ডু। ইনফ্যাক্ট হচ্ছে যে আমরা কেউ কেউ এটাও ক্লেম করবো যে আমাদের প্যারেন্টসদের চেয়েও আমরা হচ্ছে যে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাভ করি, যেরকম হচ্ছে আমাদেরকে কমেন্ট করা হচ্ছে, রাইট? মুমিনদেরকে কমেন্ট করা হচ্ছে। তো চিন্তা করেন যে আমরা এখন ভাবি যে ওই টাইমে থাকলে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতেন, তাইফে উনি যখন যেতেন তখন ইস ইফ জাইদ ইবনে হারিথার জায়গায় আমরা থাকতাম, তাই না? বা আমরা তাদের সাথে অ্যাকম্পানি করতে পারতাম তাইফের মধ্যে, আমরা প্রফেট সাল্লাল্লাহু প্রোটেক্ট করে রাখতাম, কোনো ইটি লাগতে দিতাম না তাকে, রাইট? কোনো পাথর লাগতে দিতাম না, আমরা সব গায়ে নিতাম। উহুদের যুদ্ধে আমরা যদি থাকতে পারতাম, যদি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জায়গায় আমরা হিজরের সময় থাকতে পারতাম, রাইট? দ্যাটস হোয়াট উই থিংক। নাও চিন্তা করে দেখেন, এই যে লাভ অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের বেশি ছিল অবভিয়াসলি আমাদের চেয়ে। আমরা ক্লেম করছি যে আমরা এই জিনিসগুলো করতাম, আমরা আমাদের ফ্যামিলিকে বাদ দিয়ে দিতাম, আমরা ঠিক সাহাবাদের মতো আমাদের সব ওয়েলথ রেখে আমরা চলে যেতে পারতাম, আমরা যুদ্ধে যেতে পারতাম, আমরা এই করতে পারতাম, ওই করতে পারতাম, ইফ উই ওয়ার টু সি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের কাছে কি নাই? প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রেটেস্ট মিরাকল যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা অ্যাকচুয়ালি প্রফেট হিমসেলফ না, দ্যাটস অ্যাকচুয়ালি প্রফেটসের প্রেজেন্স না, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে কোরআন। উই হ্যাভ স্টিল হ্যাভ দ্য কোরআন, এন্ড সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনাকে দাওয়ার কাজ করতে, রাইট? চিন্তা করে দেখেন যে সাহাবারা, তারা যখন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তারাও যে এই জিনিসগুলো করতেন, ইটস নট বিকজ দ্য ফেস অ্যান্ড প্রেজেন্স অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছিল, রাদার তাদের মোটিভেশন ছিল ওয়ার্ড অফ আল্লাহ
অ্যান্ড তাদের মেইন মোটিভেশন ছিল দ্য স্পিচ অফ দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাম। তিনি কি বলেছেন, আল্লাহ সেভড অল দোজ থিংস ফর আস। নাও হোয়াট হ্যাপেন্ড নাও, যে আমরা শুধু ক্লেম করি ইটস জাস্ট অ্যান এক্সকিউজ যে যদি প্রফেট সাল্লাম থাকতো তাহলে আমরা গুড়াই ফেলতাম সবকিছু, রাইট? বাট এখন উই হ্যাভ টু মেক শিওর উই ডোন্ট ফল ইনটু দ্য ডিসিপশন অফ শয়তান অ্যান্ড যারা নাসারাদেরকে মিসগাইড করছে এগেনস্ট মুসলিম, তাদের ডিসেপশনে আমরা যাতে না পড়ি। আমরা বুঝি যে হোয়াট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ান্টস ফ্রম আস, আমাদের যাতে ওয়ার্ল্ডলি লাইফ থেকে দূরে গিয়ে আমরা, নট দূরে গিয়ে, এটাকে লেস প্রায়োরিটাইজ করে আমরা প্রায়োরিটাইজ আখিরা অ্যান্ড প্লেজার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাইট? নাও ইস্তেকামা এখনো শেষ হয় নাই, সুবহানাল্লাহ। ওকে, আর একটু ইনশাআল্লাহ। সো আরো কি কি ইস্তেফামার রিজন থাকতে পারে? প্রোক্রাস্টিনেশন। সো চিন্তা করে দেখেন, একটা আয়াত আমি আপনাকে এখানে আমাদের জন্য বলি, আমাদেরকে রিমাইন্ডার হিসেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে অন দ্য ডে অফ জাজমেন্ট দ্বারা হচ্ছে যে আমরা নেগলেক্ট করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে তাদের তাদেরকে নেগলেক্ট করবে, বিকজ বিকজ হচ্ছে আমরা উই নেগলেক্টেড, রাইট? সো ইট ওয়ার্কস লাইক দিস, যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাবেন, আল্লাহ ভুলে যাবে। ইউ রিমেম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আই উইল রিমেম্বার ইউ, রাইট? সো এখন আমরা এই আয়াতগুলো যখন আসে তখন আমরা ভাবি এটা অনলি অ্যাপ্লাইজ টু দি নন মুসলিমস, ওরা নেগলেক্ট করছে, আমরা তো নেগলেক্ট করিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। কিন্তু চিন্তা করে দেখেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি দিচ্ছি? আমরা কি আমাদের বেস্ট জিনিস দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? আর উই প্রায়োরিটাইজিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর উই গিভিং দ্য লেফট আউটস? আমাদের অফিস আওয়ার্স এর পরে, আমাদের বাচ্চাদেরকে টাইম দেওয়ার পরে, ফ্যামিলিকে দেওয়ার পরে, আমাদের এন্টারটেইনমেন্টের পরে, আমাদের সোশ্যাল নেটওয়ার্কিং করার পরে, eventually ja left out, we're giving it to Allah subhanahu wa ta'ala. And what do you expect from Allah subhanahu wa ta'ala? So, my brothers, inshallah, we try to prioritize Allah subhanahu wa ta'ala amongst before anyone and anything, যাতে আমরা ইনশাআল্লাহ prioritized হতে পারি, আমরা আমাদের better state এ যেতে পারি। So, get rid of the procrastination, inshallah, আমরা try করি যাতে procrastination বাদ দিয়ে আমরা for the sake of Allah বাইরে যেতে পারি। নাও আরো কি কি ইস্তেকামার না হওয়ার রিজন হতে পারে? স্টেট ফাস্ট, যে একদিন যাই একদিন যাই না, রেগুলারিটি নাই, এটা রিজন কি? আমরা রেজাল্টস ওরিয়েন্টেড। আমরা দেখি যে আচ্ছা কাজী ভাইয়ের এতগুলো শাহাদা হয়ে যাচ্ছে, আমার তো এতগুলো হচ্ছে না, রাইট? তো এখানে খুব সিম্পল কথা যে উই ডোন্ট নিড শাহাদাস, সুবহানাল্লাহ। কারণ we don't guide. Allah subhanahu wa ta'ala, Prophet sallallahu alaihi wasallam কে বলতেছেন, you cannot guide whoever you want. Allah subhanahu wa ta'ala guides whoever he wishes. আমাদের task is to stand there. So শাহাদা হোক না হোক, কেউ কোরআন নেক, কেউ কোরআন না নেক, কেউ আমাদের গালি দেখ, কেউ আমাদের কথা শুনুক, we don't care. আমাদের just যেতে হবে for the sake of Allah. That's simple as that. Okay? Now, these are what we had to say. I hope যে আলহামদুলিল্লাহ এর পরে ইনশাআল্লাহ আপনারা ইউ ক্যান থিঙ্ক যে আপনারা ইনশাআল্লাহ, আমরা সবাই ইনশাআল্লাহ রেগুলার থাকবো ফর দ্য সেক অফ আল্লাহ। কিছু জেনারেল টিপস, যে আমরা রিটার্ন অফ আওয়ার ইনভেস্টমেন্ট একটু চিন্তা করে দেখি, যে আমাদের যে লিমিটেড নলেজ এবং যে প্লেসে আমরা আছি ক্যানাডার মধ্যে, এইটা যদি আমি চিন্তা করি যে আমাদের অবভিয়াসলি কোনো শেখের মতো এত ডিটেল নলেজ নেই, আমাদের খুব স্মল জিনিস জানি ইসলামের জন্য, এইটা আমরা এটা দিয়ে কি করতে পারবো সেটা খেয়াল করে দেখেন, যে আমরা যদি দাওয়া দিই সেই লিমিটেডটা দিয়ে আমরা একটা হিউজ ইম্প্যাক্ট করতে পারছি। এবং এইখানে যে ক্যানাডার কথা যদি চিন্তা করেন, এইখানে মানুষ নিতে পারছে, ইটস লিগাল যে আপনি দাওয়া দিতে পারবেন, অ্যান্ড পিপল আর অ্যাকসেপ্টিং ইট, তাই না? ইউ ক্যান সি দ্য পিপল চেঞ্জিং। So this is one of the best thing you can do with what limited investments we have, right? ইনফ্যাক্ট হচ্ছে যে আই উড আর্গিউ যে আপনি যদি কোরআন বাদ দিলাম, অফকোর্স কোরআন ইজ কোরআন, বাট ইফ ইউ গো ফর এনিথিং এলস, যে আপনি হাদিসের ডিটেল নলেজ নিচ্ছেন, গ্রামারের ডিটেল নলেজ নিচ্ছেন, অ্যান্ড হোয়াট আই ডু টু, আমি বলছি না যে আপনি বাদ দিলেন, বা হচ্ছে যে আপনি লেটস সে যে ফিকহের ডিটেল নলেজ নিচ্ছেন অ্যান্ড সেটার উপর অনেক টাইম ইনভেস্ট করছেন, এগুলো হচ্ছে আপনি চিন্তা করে দেখেন যে আপনি যে এই টাইমটা ইনভেস্ট করছেন, দ্যাটস গুড অ্যাজ ওয়েল। বা ধরেন আপনি আরেকজন ইনভাইট করলো, আরেকটা ব্রাদারের ইনভাইটেশনে সাড়া দিচ্ছেন, দোজ আর অল গুড থিংস। আপনি আপনার প্যারেন্টসের হেল্প আউট করতেছেন, সরি ফ্যামিলিকে হেল্প আউট করতেছেন, দোজ আর অল গুড থিংস। কিন্তু চিন্তা করে দেখেন যে যদি আপনি এই লিমিটেড টাইমের ইনভেস্টমেন্ট চিন্তা করেন,
আপনার প্রবাবলি মনে হবে যে ইভেন যখন আপনি কম্পেয়ার করবেন অন্যান্য জিনিস লার্নিং এর, ওইটার ইউটিলাইজেশন আপনার লাইফে চিন্তা করে দেখেন যে কতটুকু ইম্প্যাক্টফুল ভার্সেস একজন মানুষ যদি গাইডেড হয় থ্রু ইউ, সেটা কতখানি ইম্প্যাক্টফুল, কোনটা আল্লাহর কাছে কত ভারী হবে অন দ্য ডে অফ জাজমেন্টে, রাইট? সো সেটা আন্ডারস্ট্যান্ড করেন। এবং হিকমা হচ্ছে এইটা যে দুইটা গুড জিনিসের মধ্যে ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ফলো কোনটা বেটার। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইজ সো ক্লিয়ার, যখন গ্রে আসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বোঝার জন্য কিন্তু আপনার হিকমার দরকার নেই, সিন অ্যান্ড ইয়ার জন্য, রাইট? বাট যখন দুইটা গুড আসে, তার মধ্যে কোনটা বেটার অ্যান্ড উইচ ওয়ান ইউ হ্যাভ টু ফলো, দ্যাটস হিকমা। সিমিলারলি দুইটা বাজে জিনিসের মধ্যে যখন ইউ আর কম্পেয়ারিং যে আচ্ছা এই দুইটাই বাজে কিন্তু কোনটা বেশি বাজে, দ্যাটস হিকমা, রাইট? সো ইনশাল্লাহ হিকমার সাথে এটা চিন্তা করে দেখেন যে কোন জায়গায় আপনি হাইয়েস্ট রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এই লিমিটেড টাইমটা দিয়ে পাবেন, এবং সেটাই আপনি টাইমটা ইউটিলাইজ করার ট্রাই করেন, এবং দ্য অ্যান্সার উড বি ইনশাআল্লাহ দাওয়া। সেকেন্ডলি হচ্ছে প্ল্যান অ্যাহেড। আপনি জানেন যে এই দিন আমি যাব ইনশাআল্লাহ, সেই দিন আপনি কোনো কিছু রাখবেন না। আহ, বাসার যদি কোনো কাজ থাকে আগে থেকে আপনি বলে রাখেন যে এই টাইম আই উড নট বি অ্যাভেলেবল, ইনশাআল্লাহ আমরা আগে থেকে যদি বাজার করা লাগে আপনি আগে থেকে করে রাখলেন। ডু হোয়াট এভার ইউ নিড টু ডু, রাইট? দেন হচ্ছে ডিসকাস উইথ ইউর ফ্যামিলি যে দাওয়ায় কি হলো, ইনভলভ দেম ইন দাওয়া। অ্যান্ড ইভেন যদি তারা কমপ্লিটলি ইনভলভ না হয়, সিন্স দেয়ার সিস্টার্স লুকিং ফর ইউর চিলড্রেন, বাসার টেক কেয়ার করছে, আপনি যে টাইমে বাইরে, এটা শেখ ওসমান থেকে, ইটস নট ফর মি, শেখ ওসমান ফারুক বলছেন যে এই টাইমে দে উড বি বেনিফিটেড অ্যাজ ওয়েল, আল্লাহ উড গিভ দেম রিওয়ার্ড বিকজ she is making the way for you to go out. So share these with the sisters. তারা ভাবে যে আমার তো কোনো আজার নেই, সো যখন তারা জানবে যে এত বড় একটা আজার আপনি পাচ্ছেন এবং তার শেয়ার তারা পাচ্ছে, ইনশাআল্লাহ তারাও এনকারেজড হবে। অ্যান্ড কেন ডিসকাস করবেন আরেকটা জিনিস, বিকজ হচ্ছে মেজরিটি এখানে আমরা যারা ওয়েস্টে আছি তারা মেজরিটি সিস্টাররা ওয়ার্ক করছেন ওয়ার্ক প্লেসে ইনশাল্লাহ। আমাদের একটা সিস্টার এরকম ছিল যে শি জাস্ট হার্ড ফ্রম আস যে তার হাজবেন্ডের কাছ থেকে যে কিভাবে আমরা দাওয়া দিই, অ্যান্ড ইভেনচুয়ালি সুবহানাল্লাহ ওয়া তাআলা সুবহানাহু ওয়া তাআলা, তিনি হচ্ছে যে তার কলিগের সাথে, এক্স কলিগের সাথে আহ, কথা বলছিলেন, একজন কোরিয়ান মহিলা, তার সাথে কথা বলতে বলতে she took shahada because she knew the process. She never went through a training or anything, just because inshallah she learned what's the process we talk. Alhamdulillah, Allah blessed her with that, right? So do this inshallah. Je involve your families, engage your families with dawah any way possible. Now, on the day of dawah, এটা একটা important tip, শয়তান আসে, at least আমার কাছে আসে। So the main push, what I saw, is to get out, to get outside. আপনি ডোর থেকে বেরোবেন and it's done, alhamdulillah, then it's easy. ওইখানে গিয়ে আপনি you're gonna enjoy the day inshallah with brothers, with people talking to you, inshallah most of the days খুব ভালো যায়। The main push is just আপনার বাইরে যাওয়াটা, okay? Once you're out, you're gonna feel good, okay? So inshallah, these are the istiqama part. Inshallah, I'm already late, but let's move forward, inshallah. Now, আমরা কেন দাওয়া দিব, রাইট? দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন বেস্ট নেশন বলেছেন, এবং লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। এর আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নেশনকে হি সেড যে তিনি ফদল দিয়েছিলেন আলাল আলামিন, পুরা ওয়ার্ল্ডের সবার উপরে ফদল দিয়েছিলেন। সেই গ্রুপটাকে আমরা খুব ভালোভাবে জানি। যখন তারা তাদের কভেনেন্টটা ভেঙে ফেলেছে, লুক অ্যাট দেম নাও, দে আর ইন যিল্লাহ, সুবহানাল্লাহ, তাই না? সো ইফ উই ওয়ান্ট আওয়ার নেশন টু বি গ্রেট, কি কি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন বলছেন যে কেন উই আর দ্য বেস্ট নেশন নাও। কি কি জিনিস? সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে উই আর দ্য বেস্ট নেশন আর কমিউনিটি উম্মাহ এভার রেজড ফর হিউম্যানিটি। কেন? ইউ এনকারেজ গুড, forbid evil, and believe in Allah subhanahu wa ta'ala. চিন্তা করে দেখেছেন ব্যাপারটা? এখন দেখেন যে এনকারেজ গুড, কাউকে যদি আপনি শুধুমাত্র সিম্পল বলেন যে আহ, তোমার লেটস সে যে তুমি নফল রোজা রাখো, দ্যাটস এনকারেজিং গুড। আপনি, তার একটা ব্যাড হ্যাবিট আছে, লেটস সে যে হি স্মোকস, আপনি বলেন ভাইয়া আপনি স্মোকিংটা বাদ দিয়ে দেন,
এটা তো ভালো না। That's forbidding evil. Alhamdulillah, it's a dawah. So we can give dawah to Muslims. What happens when it comes to non-Muslims? ওয়ার্ল্ডের সবচেয়ে বড় যে evil, সবচেয়ে বড় sin সেটা কি in the eyes of Allah subhanahu wa ta'ala? কে বলবেন? যে নট জিনিসটা আল্লাহ বিলিভিং সুবহানাহু ওয়া ইন তাআলা আল্লাহ। ফরগিভ করে না। শিরক, এক্স্যাক্টলি। শিরক। শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরগিভ করেন না, রাইট? বাকি সব ফরগিভেন। সো দিস ইজ দ্য বিগেস্ট ওয়ান। অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং ইন দাওয়া? মানুষকে বলছেন শিরক করবা না, স্টপ ডুইং শিরক। সো দ্য ওয়ার্স্ট ইভিল ইন দ্য ওয়ার্ল্ড ইউ আর ফরবিডিং। নাও একটা নন মুসলিম, মুসলিমরা এই জিনিসটা পারবে না, সুবহানাল্লাহ। একটা নন মুসলিমের বেস্ট জিনিস কি? মুসলিমদের প্রবাবলি বেস্ট জিনিস হজ, ফরজ হজ। বাট নন মুসলিমের ক্ষেত্রে সেটা কি? শাহাদা। শাহাদা। কারণ তার প্রিভিয়াস সব সিনস ফরগিভেন, সুবহানাল্লাহ। তার সব গুড কেপ্ট উইথ হিম, এভরি সিন কনভার্টেড টু গুড অ্যান্ড অ্যাডেড টু দ্য গুড, সুবহানাল্লাহ। So this is the best thing he can do, and you're encouraging him to take the shahada. তো এর চেয়ে বেটার কিছু কি আপনি করতে পারবেন? চিন্তা করে দেখেন। And this is why we are the best nation. We're supposed to be doing it, right? So this is from Allah subhanahu wa ta'ala. This is not from me. This is not from any sheikh. This is directly from your Lord. Okay? Now, এখন আমরা আরো কিছু রিজনসে যাই, যেমন স্কলারসরা কি বলছেন। আমাদের লিভিং ইন দ্য ওয়েস্ট যারা মেজরিটি আমরা মাইগ্রেট করে আসছি, তাদের জন্য যে মেজরিটি অফ দ্য স্কলার যেটা বলেন, ইউ ক্যান অনলি লিভ ইন এ নন মুসলিম ল্যান্ড যদি হচ্ছে যে আপনি এখানে আসেন দাওয়ার জন্য। এখন মেজরিটি আমরা দাওয়ার জন্য আসি নাই, বাট লেটস চেঞ্জ আওয়ার নিয়া। ইনশাআল্লাহ এখন থেকে আমরা যাতে দাওয়া দিতে পারি নন মুসলিমদের, অ্যান্ড ইনশাআল্লাহ যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের থেকে অ্যাকসেপ্ট করেন। অ্যান্ড দেন বিগ রিজন যেটা আমরা নিজেরা ভাবি না, সেটা হচ্ছে যে এইখানে ওয়েস্টে থাকায় সবচেয়ে বড় যে রিস্কটা আমরা ফিল করি, সেটা হচ্ছে কি আমাদের ফ্যামিলি, আমাদের পরবর্তী জেনারেশন, রাইট? আমি হাইলি ডাউট করি যে এখানে কোনো মুসলিম যারা একটু হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায়, এটা নিয়ে তারা টেনশনে থাকে না যে হোয়াট উড হ্যাপেন টু মাই চিলড্রেন, রাইট? কারণ দে আর এক্সপোজ টু সো মেনি ব্যাড থিংস। নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন কি, যে সেভ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর ফ্যামিলি ফ্রম হেল ফায়ার। আপনার জন্য কিন্তু মাস্ট না যে আপনি মেজরিটি কেসেসে যে আপনি বাইরের লোকেদেরকে সেভ করবেন। রাদার ইউ কেয়ার অ্যাবাউট ইয়োর সেলফ ফার্স্ট অ্যান্ড দেন ইয়োর ফ্যামিলি। এইটা হচ্ছে যে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এবং যখন ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর ফ্যামিলি, তখন খেয়াল করে দেখেন যে এখানে এরকম কেসেস ভর্তি যারা ইভেন সুবহানাল্লাহ, যারা ইভেন বাচ্চাকালে মেমোরাইজ করে ফেলেছে কোরআন, হিপস অফ কোরআন, দে হ্যাভ ডাউটস। কেন ডাউটস আছে তাদের অ্যাবাউট ইসলাম? বিকজ দে হ্যাভ মেমোরাইজড ইট বাট দে ডোন্ট নো, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, রাইট? নাও দাওয়ায় যদি আপনি যান, এবং ইটস লজিক্যাল পয়েন্ট, সো একটু ভেবে দেখেন, দাওয়ায় যদি আপনি যান, আপনার সেই ধরনের যে ডাউটস গুলো নন মুসলিমসদের থাকে, অ্যাগনস্টিকদের থাকে, সেগুলো নিয়ে ডিল করা আপনার একটা প্র্যাকটিস হয়ে যাবে। সো ওয়েন ইউর kid has a question, you can answer it. You don't have to wait until he's deviated and then you book sessions with Sheikh Motasem, Sheikh Ali Barkuti, Sheikh Monaim, 15 minutes একটা নিলেন আর আপনি বললেন যে ও আচ্ছা এখন তারা বুঝাই দেন যে কেন ইসলাম ইজ ট্রুথ। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। তাদের কোয়েশ্চেন্স মানে দে হ্যাভ কোয়েশ্চেন্স রিপিটেডলি, একটার পর একটা আসতে থাকে, অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যান্সার, অ্যান্ড দে হ্যাভ টু নো যে ওকে দিস ইজ দিস সিম্পল, it has logic, it's not blind faith. অন্যান্যরা ধ্বংস হয়ে যাচ্ছে এই কারণেই, কারণ they have blind faith. We don't have blind faith, we have proof, right? So আপনার, you have to answer your child, you are the shepherd of your home. So আপনার জানতে হবে এইগুলো, and the best way to learn is go for dawa. Secondly, যখন আপনার বাচ্চারা দেখবেন যে ইউজুয়ালি হাফেজের ছেলে হাফেজ, ডক্টরের ছেলে ডক্টর। কিভাবে? একজন বিজনেসম্যান যার ঘড়ির ব্যবসা ছিল, তার ছেলেও ঘড়ির ব্যবসা করছে, বিকজ ইটস সো ইজি ফর দ্যাম যে বাবার থেকে শিখে যায়, রাইট? সিমিলারলি ওয়ান্স ইউ গো ফর দাওয়া, আপনার ছেলে ইনশাল্লাহ আপনার থেকে, আপনার ছেলে আপনার মেয়েরা ইনশাল্লাহ দাওয়া শিখবে। অ্যান্ড দিস ইজ হাউ আপনি, অ্যাজ আই সেড, যে ধরেন কোরআন যারা মেমোরাইজ করছে তাদেরও ডাউট থাকে, কিন্তু দাওয়ায় যে ইউথ যাচ্ছে তাদের দেখবেন যে দে ডোন্ট হ্যাভ ডাউটস,
about Islam, কারণ কি they're dealing with these questions every day এবং এর জন্য তাদের faithটা এত strong. So if you want your children's faith to be next generation's faith, যে হাই লেভেলে যাতে থাকে, তারা যাতে steadfast থাকে, you should, you know, the best idea is you set the example. So you should come to the dawah and save your family, inshallah. Now, আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা ওয়েস্টের মধ্যে যারা আছি তাদের যে মেজরিটি সমস্যা মুসলিমদের, এইটা রিগার্ডিং হয় হচ্ছে যে দেয়ার আর নন মুসলিমস অ্যারাউন্ড, মুসলিমসের ব্যাপারে একটা বাজে ভিউ আছে। আমরা ফিল করি আমরা সেফ না, আমরা ফিল করি আমাদের বাচ্চারা যেই সব পড়ালেখা এক্সপোজড হচ্ছে সেটা ঠিক না, যে এনভায়রনমেন্টে এক্সপোজড হচ্ছে, রংধনু অ্যান্ড এভরিথিং, ইউ নো what I'm talking about. So all of these কেন আসছে? বিকজ তারা আমাদের আশেপাশে নন মুসলিমস অনেক বেশি। সো হাউ ক্যান ইউ সলভ ইট? আপনি হয়তো রংধনু নিয়ে অনেক জায়গায় ক্যাম্পেইন করতে পারেন, এটা করতে পারেন, বাট ইফ ইউ গো ব্যাক টু দ্য রুট কজ, ইটস বিকজ দে ডোন্ট নো ইসলাম, দে আর নট মুসলিমস ইয়েট, রাইট? সো বেস্ট ওয়ে ইউ ক্যান চেঞ্জ, ইউ ক্যান স্টার্ট টু চেঞ্জ ইজ রিজলভ দ্য রুট কজ, যেটা হচ্ছে দাওয়ায় গিয়ে আপনি করতে পারবেন। সো ইনশাল্লাহ সেটা আমরা ট্রাই করব। নাও পার্সোনাল কেসে ইউ টক টু এনি দায়ী, রেগুলার দায়ী যারা 2 বছর 3 বছর ধরে দাওয়া দেন, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে তাদের দাওয়ার একটা রিজন থাকে। রিজনস গুলো কি? তারা বলবে যে দিস ইজ দ্য মোস্ট ইমান বুস্টিং থিং। কারণ আগে লেটস সে যে আমি যখন কোরআন পড়তাম, অনেক জিনিস আমি আন্ডারস্ট্যান্ড করতাম না, রাইট? যখন আহলেল কিতাবদের নিয়ে কথা হচ্ছে, যখন নাসরাদের নিয়ে কথা হচ্ছে, যখন ইহুদিদের নিয়ে কথা হচ্ছে, আই উড থিঙ্ক মুশরিকদের নিয়ে যখন কথা হচ্ছে, আই উড থিঙ্ক যে এটা ইট ডাজন্ট কনসার্ন মি, কারণ আমি তো এগুলোর মধ্যে পড়ি না, রাইট? যখন আপনি দাওয়ায় যাবেন তখন ইউ উড ফিল ইউ হ্যাভ দিস কানেকশন উইথ কোরআন বিকজ ইউ ডিলিং উইথ দিস পিপল। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিখাচ্ছে এইটা বলো, এইটা বলো, and they ask you this, say them this. Allah is literally teaching you how to speak over there, কি করতে হবে এটা from the Quran আল্লাহ শিখাচ্ছেন, যেমন তিনি সব মেসেঞ্জারকে শিখিয়েছেন, রাইট? সো you would have a better connection. Literally অনেক দিন আমাদের এরকম গেছে যে we had something, we came back, হয়তো 2-1 দিনের মধ্যে we opened up Quran, একটা আয়াত আসছে যেখানে আল্লাহ আমাদেরকে বলছেন যে যে এইটা করতে হবে, রাইট? ইউ অ্যান্সার লাইক দিস, বা তোমার ম্যানার্স এইটা হইতে হবে, যখন ডিবেটে যাচ্ছ তখন এরকম করতে হবে, রাইট? অ্যান্ড যে মিরাকলস গুলো আপনি দাওয়া ফিল্ডে দেখবেন, সুবহানাল্লাহ, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে দিস ইজ দ্য ট্রুথ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কালকে একটা জিনিস বলি, খুব সিম্পল জিনিস, ইটস নট মিরাকল। গতকালকে আপনারা দেখেছেন হয়তো পিকচার্সে যে ভন নামে একটা ছেলে, ইয়াং ছেলে, হি রিভার্টেড, সুবহানাল্লাহ, ইট ওয়াজ আমরা বলি এক্সপ্রেস শাহাদা, ইট ওয়াজ ভেরি এক্সপ্রেস, 2-3 minutes inshallah. And the reason was his dad was Muslim, so recently converted, there from Manitoba. Uh, তার ভাই ক্যালগারিতে, বড় ভাই, and he reverted as well, subhanallah. And তার বাবা তাকে মসজিদে নিয়ে গেছে। Obviously he didn't force or anything to find out, he was figuring out যে সে message of Islam জানে, মসজিদে গেছে। So I was like, why are you waiting? He's like, that's a good point. So take your shahada, alhamdulillah. He knows, we confirm যে তুমি জানো কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিলিভ করো কিনা, জিসাসকে গড মনে করো না, is that right? And he is okay with everything, he knows everything. আর আলহামদুলিল্লাহ সে রিভার্ট হলো। সো রিসেন্টলি তার ফ্যামিলি থেকে, হিজ ফ্রম ম্যানিটোবা, এখানে ঘুরতে আসছে, ম্যানিটোবার একটা ফ্যামিলি থেকে চিন্তা করেন 3 জন শাহাদা নিল রিসেন্টলি। ওয়াই would everyone, why is everyone inclined to this? Because this is the truth. কয়জন আপনি দেখবেন যে মুসলিম থেকে অন্য জায়গায় রিভার্ট হয়েছে, রাইট? ইটস ইম্পসিবল, ইটস ভেরি রেয়ার অ্যাকচুয়ালি। আর আমাদের ডেইলি ডেইলি শাহাদা হচ্ছে। সো দিজ থিংস আর ইমান বুস্টিং। সো আপনার ইমান যদি বুস্ট করতে চান, কোরআন অ্যান্ড এটার চেয়ে বেশি কিছুই নেই। ইনফ্যাক্ট কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের যে ক্রাইটেরিয়া গুলো বলেন মাঝে মধ্যে, বা ইমানের যে ক্রাইটেরিয়া বলেন, আপনি একটা দেখবেন যে তাদের কোরআন পড়লে, আয়াত যখন নাজিল হয়েছিল, তখন তাদের কোরআনের সাথে সাথে তাদের ইমান বৃদ্ধি হতো। কেন তাদের ইমান ইনক্রিজ হতো? দে কুড রিলেট। আমরা তো রিলেটই করতে পারি না। সো যখন আপনি দাওয়ায় যাবেন অ্যান্ড ইউ উড সি দিস থিংস, তখন হচ্ছে, অ্যান্ড আই হ্যাভ মেনি এক্সাম্পলস, আজকে ডেফিনেটলি এখানে আমরা টাইম পাবো না এগুলো নিয়ে বলার, তখন আপনি দেখবেন যে সুবহানাল্লাহ আপনার ইমান এক্সট্রিমলি ইনক্রিজ হবে। সো
এইগুলো হচ্ছে আমাদের রিজনস যেগুলো আমরা দাওয়ার জন্য ইউজ করতে পারি ইনশাআল্লাহ। নাও 15 আচ্ছা, need to complete this in 5 minutes, inshallah. So, dua and capabilities. Obviously, you have to have dua, right? Make dua. মাঝে মাঝে যেটা করি আমরা, আমরা রেস্ট্রিক্ট করি দুয়াকে। আমরা থিঙ্কিং যে আমাদের ক্যাপাবিলিটি কি। আপনি হয়তো ভাবতে পারেন আমি তো স্পিচে ভালো না, আমি তো কোনোদিন আম, এই ভাইয়ের মতো, কাজী ভাইয়ের মতো 1 ঘন্টা কারোর সাথে কথা বলতে পারবো না, রাইট? সো এরকম হয়তো আপনার মনে হতে পারে। আবার অপোজিটটাও হয় যে আপনার মনে হতে পারে যে আচ্ছা, let's say যে এক্সাম্পল, আমি তো দেখতে ভালো, আমার সাথে তো এমনি এসে কথা বলবে, এরকম হয়তো হতে পারে। বা whatever, you feel your strength something or weakness something, এইটাকে দিয়ে আমরা মাঝে মাঝে আমাদের আহ, দুয়াটাকে রেস্ট্রিক্ট করে ফেলি। কিন্তু খেয়াল রাখতে হবে আমার ব্রাদার্স, যে আমরা দুয়া যখন করব, উই ডু নট রেস্ট্রিক্ট আওয়ারসেলস উইথ আওয়ার ক্যাপাবিলিটিস। কারণ আমরা চাচ্ছি যার কাছে, সে রব, হেভেন এন্ড আর্থের মালিক, সে রব, হি ইজ দ্য ওয়াহুয়া রব্বুল আরশিল আযীম। তার কাছে কিছুরই অভাব নেই, তার কাছে কোনো কিছুই দরকার নেই। আপনি এক জায়গায় যদি আহ, একটা জব অ্যাপ্লাই করতে চান, দে নিড টু সি যে আপনার ক্রেডেনশিয়ালস কি, আপনার আগের এক্সপিরিয়েন্স কি। আল্লাহ ডাজন্ট নিড দ্যাট। তিনি আপনাকে যে কোনো পজিশনে দিয়ে দিবেন, জাস্ট সিইং ইউর হার্ট। এক্সাম্পল কিছু দিই, এবং দিজ আর রাইট ইন ফ্রন্ট অফ আওয়ার আইস। 1 নম্বর এক্সাম্পল, দ্য বেস্ট টিচার in the whole wide world. He got to teach the book of Hikmah. তার পড়ালেখার অবস্থা কি? Who am I talking about, first of all? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Beloved prophet, or right? তার, আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন হি ইজ এন উম্মি। তার, তিনি ইলিটারেট, তিনি পড়তে পারেন না, তিনি লিখতে পারেন না। চিন্তা করে দেখেন যে তার ক্রিডেন্সিয়ালস এর দেখে দেখে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পাঠিয়েছেন? আল্লাহ তাকে কেপেবল বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমরা তাজউইদ শিখছি, ইটস ফ্রম হিম, ইট কেম থ্রু হিম। আর তাজউইদের অবস্থা দেখেন যে আমাদের তাজউইদের অবস্থা এখন কি, রাইট? যে উই হ্যাভ সো মেনি ক্লাসেস, আমরা শিখে যাচ্ছি শিখে যাচ্ছি। গ্রামার দেখলে গ্রামারের অবাক হয়ে যাবেন, তাফসীর দেখলে তাফসীরে অবাক হয়ে যাবেন, হাদিস দেখলে হাদিসে অবাক হয়ে যাবেন। ইটস অল কামিং ফ্রম প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাউ? কারণ আল্লাহ মেড হিম এবল টু ডু ইট। সেকেন্ড এক্সাম্পল, এমন একজন যিনি পৃথিবীতে থাকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছেন। কে তিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস মুসা সালাম, আলাইহিস পৃথিবীতে সালাম। থাকতে মুসা আলাইহিস সালাম, রাইট? সো মুসা আলাইহিস সালাম একজন প্রফেটের ব্যাপারে আমরা জানি যে তার স্পিচে প্রবলেম ছিল। হি ইজ অ্যাকচুয়ালি মুসা আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্য মোস্ট এলিকুয়েন্ট পারসনের সাথে পৃথিবীতে থাকতে কথা বলছেন না। তিনি অ্যাকচুয়ালি, হি ডাজন্ট নিড দ্যাট। তিনি মুসা আলাইহিস সালামের সাথে ডিরেক্টলি কথা বলছেন, অ্যান্ড ওয়ার্ল্ডের ওয়ার্স্ট যে পার্সন, যার কাছে দাওয়া দেওয়া মোস্ট ডিফিকাল্ট হতে পারে, তার কাছে পাঠাচ্ছেন এই পার্সনকে। চিন্তা করে দেখেছেন, ডাজ আল্লাহ নিড এনিথিং? আপনার ক্যাপাবিলিটি কি দরকার আল্লাহ? এমন না যে মোস্ট এলিকুয়েন্ট পাঠাচ্ছেন, যে ফেরাউনকে বলতে হবে। হি ডাজন্ট নিড ইট। সো আমরা এইটা নিয়ে ভাববো না যে আমাদের ক্যাপাবিলিটি কি, আমাদের লিমিটেশনস কি, আমাদের সিচুয়েশনস কি। খালি আপনি হার্টের মতো এটা ভাবেন যে আপনি দাওয়া দিতে চান কিনা, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনার চান কিনা, আল্লাহর ক্লোজে যেতে চান কিনা। ইফ ইউ ওয়ান্ট ইট, তাহলে খালি আপনি এটা দোয়া করেন। কিভাবে হবে? ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। আল্লাহ ইজ গোনা মেক ইট ওয়ে, মেক আ ওয়ে ফর ইউ। জাস্ট আপনি এখন দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা সব দায়ীরা এটাই দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা allow us to be among the best da'is with complete sincerity and full submission to you, so that you are pleased with us, right? এরপর leave it to Allah subhanahu wa ta'ala, you do your task, and আল্লাহ আপনাকে নিবেন যেখানে তিনি নিতে চান। Now, having said all these, inshallah, istiqamah, dawah reason, dua, এখন inshallah we come যেটায় আমাদের usually the dawah training starts with, and every single good thing starts with, is the intention. I waited for this because I wanted to have a background first. এখন আমার ভাইরা একটু ইন্টেনশন নিয়ে কথা বলি। We know ইন্নামাল আমালা বিন্নিয়াহ,
আল্লাহ আমাদের সবকিছু ইন্টেনশনের উপর, রাইট? সো আমাদের এখন দাওয়ার ইন্টেনশন কি হয়? অবভিয়াসলি দাওয়ার ইন্টেনশন ইজ অলওয়েজ টু প্লিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এন্ড প্রত্যেকটা জিনিসের ইন্টেনশনই অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত, রাইট? নাও খেয়াল করি যে আমরা এখানে ওয়ার্ল্ডে আমাদের প্যারেন্টসদেরকে প্লিজ করতে আসি নাই, আমরা আমাদের ফ্যামিলির রাইট ফুলফিল করতে আসি নাই, আমরা আমাদের চিলড্রেনের বেস্ট আপব্রিঙ্গিং এর জন্য আসি নাই। এই সবগুলো আমরা করি টু প্লিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নাও মাঝে মাঝে আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই, আমরা এই মোটিভটা ভুলে যাই, অ্যান্ড দেন হোয়াট হ্যাপেন্স? আপনি বলেন আমার ছেলের একটা ক্লাস ছিল, এর জন্য আমার নামাজ মিস হয়ে গেছে, বা হচ্ছে যে আই ওয়াজ হেল্পিং মাই স্পাউস, আমার নামাজ পড়তে পারি নাই, প্যারেন্টসদের সাথে কথা বলতেছিলাম, আই ওয়াজ ডুইং এ গুড ওয়ার্ক, নামাজ পড়তে পারিনি। সো উই প্লিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নো ম্যাটার হোয়াট। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্লিজ করতে আসছি। আমরা চাই আমাদের প্যারেন্টস আর প্লিজড উইথ আস সো দ্যাট আল্লাহ ইজ প্লিজড উইথ আস। উই ট্রাই টু ফুলফিল দ্য রাইটস অফ আওয়ার স্পাউস, আওয়ার ফ্যামিলি, যাতে উই ক্যান বি অ্যামংস দ্য বেস্ট হিউম্যান, রাইট? আমরা আমাদের বেস্ট আপব্রিঙ্গিং করতে চাই চিলড্রেনকে, সো দ্যাট আল্লাহ গাইডস দেম, এবং হচ্ছে যে আমাদেরকে আরো এলিভেট করেন, রাইট? সো আপনার এই মেন্টালিটিটা থাকতে হবে। এটা কেন ইম্পর্টেন্ট? সো দ্যাট যখন দাওয়ায় যাবেন, দাওয়ার যে দিন আপনি সিলেক্ট করলেন, আপনার স্পাউস যদি আপনাকে বলে যে আপনার বাজার করতে হবে, ইউ ডিসাইড যে সেই দিন আপনি বাজার করবেন না কোনটা বেশি প্লিজিং হবে টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এন্ড দ্যাট ওয়ে মেক ইউর ইন্টেনশন যে আচ্ছা এটা করি। ওকে, ইফ দ্য অ্যান্সার কামস যে এই দিন দাওয়া ইম্পর্টেন্ট না, আমার এই কাজটা মোর ইম্পর্টেন্ট, অবভিয়াসলি গো ফর দ্যাট, মে আল্লাহ বি প্লিজড উইথ ইউ। বাট যদি আপনি অ্যান্সার পান যে দ্য মোস্ট প্লিজিং ইনশাআল্লাহ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইথ ইউর জাজমেন্ট মনে হয় যে দাওয়ায় যাওয়া হবে, তাহলে আপনি ট্রাই করেন টু পুশ ইউরসেলফ সো দ্যাট আল্লাহ ইজ প্লিজড উইথ ইউ। ওকে, নাও আরো যে ইন্টেনশন আমাদের, অবভিয়াসলি আমাদের ইন্টেনশন এটা না যে আমরা শো অফ করব দাওয়ার ফিল্ডে, প্রুভ করব যে আমরা বেটার দেন নন মুসলিমস। দিস ইজ নট আওয়ার গোল। আওয়ার ইন্টেনশন ইজ নট টু রিভার্ট ইদার, তাদেরকে কনভিন্স করা আমাদের দায়িত্ব না। আমরা সিম্পলি দেয়ার irrespective of our results, we're there because our Lord commanded us to do. وَقُلِ الْحَقُّ مِنْ رَبِّكُمْ. Say the truth from your Lord. Now, having said all these things, my brothers, inshallah, এইখানে আমরা, and it's between you and Allah subhanahu wa ta'ala, you don't have to say what's in your mind. আমরা কি এখন ইনশাআল্লাহ ইন্টেনশন করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে? I'll give you 1 minute. Ya Allah, I want to be amongst those যারা দায়ী and you are pleased with them. See, all the prophets are দায়ী, subhanallah. All the single prophets are দায়ী. So চিন্তা করে দেখেন যে এই স্ট্যাটাসটা কতখানি, যে একজন প্রফেট এরকম নাই যিনি দায়ী না, রাইট? সো এরকম অবভিয়াসলি দে আর দ্য বেস্ট। তারপরে যদি আপনি কিছু হতে চান আপনার লিমিটেড নলেজ দিয়ে, আল্লাহ ইজ গিভিং ইউ অ্যান অপরচুনিটি। So make your intention, inshallah, whatever your intention is, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন। And as I said, যে দুয়ার মধ্যে আপনি আপনার ক্যাপাবিলিটি, আপনার সিচুয়েশন ভাববেন না, আপনি খালি আপনার হার্টে কি আছে, what do you want from আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি কি আসলে সিনসিয়ারলি দাওয়া করতে চান কিনা, মানুষকে ইনশাআল্লাহ টুয়ার্ডস আল্লাহ গাইড করতে চান কিনা, বা থ্রু হেল্প অফ আল্লাহ, ওইটা আপনি ডিসাইড করেন। অ্যান্ড আই এম গোনা গিভ ইউ 1 minute, এর মধ্যে ইনশাআল্লাহ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেন যে আল্লাহ, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, ইনশাআল্লাহ আই এম ইন্টেন্ডিং যে আমি ইনশাআল্লাহ মিনিমাম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এটা আমি যাবো ইনশাআল্লাহ। অ্যান্ড হোয়াট এভার ইন্টেনশন ইউ মেক, ইউ নো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ গোনা, ইফ ইটস সিনসিয়ার, আপনার আজার লেখা হয়ে যাবে একবার। And then if you can do it, you get 10 times. If you cannot make it, your ajr is there with you. একবারের ajr হয়ে যাচ্ছে, কারণ you're sincere at this moment. Okay? So don't be afraid, inshallah. Our 37, actually, কিছু সেকেন্ডসের মধ্যে ইনশাল্লাহ নিয়া করে ফেলেন। আমরা এখানে একটুক্ষণ পজ দিচ্ছি। ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, আমার আজকের কাজ মোটামুটি শেষ, বাকি কাজগুলো এত ইম্পর্টেন্ট না। অ্যান্ড সরি যে আই ডেন্ট নো, যে আই থট ইটস ইউনো আমাদের ছুটি চলতেছে, সো মাই ওয়াইফ হ্যাজ এ ক্লাস, আই হ্যাভ টু ড্রপ ইনশাআল্লাহ। বাট ইনশাআল্লাহ আমরা এখানেই অ্যাকচুয়ালি শেষ করতে হচ্ছে। আই ডেন্ট নো, সরি অ্যাবাউট দ্যাট। বাট ইনশাআল্লাহ আমাদের খুব বেশি কিছু না, 10-15 মিনিটসের আরো ছিল আজকের জন্য। একটু গোয়িং ব্যাক টু হাউ আওয়ার মেথোডোলজি উইল বি এরপরে। সো ফার্স্ট একটা জিনিস আজকের জন্য আমি আপনাদের একটা এক্সারসাইজ দিয়ে দিব, সেটা হচ্ছে দিস ইজ আওয়ার দাওয়া ফ্লো। আমরা লজিস্টিকে একটু পরে যাব, পরের দিন ইনশাআল্লাহ। বাট দিস ইজ আওয়ার ফ্লো। আমাদের এখানে এই যে জেনারেল সাজেশনস ইনসাইড দ্য ফিল্ড, এইটা অন দ্য ফিল্ড, সেটা আমরা করার ট্রাই করবো। সো নেক্সট 4 উইকসে, 3-4 উইকসে ইনশাল্লাহ আপনাদের টাস্ক হবে টু স্টার্ট গোয়িং ফর দাওয়া মিনিমাম একদিন। এবং দিস ইজ হোয়াট ইউর গোনা ডু: maintain a smile, be polite and kind, and avoid unnecessary debates. আপনার কোনো কিছু এক্সট্রা করা লাগবে না, আপনি জাস্ট হচ্ছে কোরআন দিবেন, স্মাইল করে বলবেন যে ডু ইউ ওয়ান্ট আ ফ্রি কোরআন, বা হচ্ছে ফ্রি কোরআন ফর অল, যেটা আপনার পছন্দ হয়। এখন পেয়ার আপ করতে হবে, যেটা হয়তো সিকিউরিটি পার্টে আমরা বলতাম যে আমরা ইউজুয়ালি একজনকে যাওয়া সাজেস্ট করি না, অলওয়েজ পেয়ার আপ উইথ সামওয়ান, মিনিমাম 2জন যাতে থাকে। যারা জিটিএতে আছেন, ইউ ক্যান গো উইথ মি, অফকোর্স। আমি নেক্সট স্যাটারডেতে যেতে পারবো না, সানডেতেও আমার কিছু ইস্যুস আছে। আই উইল ট্রাই মাই বেস্ট, আই লেট ইউ নো। বাট যারা আমাদের সাথে যেতে পারবেন, গুড। যারা আমাদের সাথে না যেতে পারবেন, যেমন মন্ট্রিয়ালের আমি জানি এহতেশাম ভাই আর আরিফ ভাই অথবা তারা 2জন ইনশাল্লাহ পেয়ার আপ করতে পারবেন। আহ, এরকম পেয়ার করে আপনারা চলে যান। যেমন মন্ট্রিয়ালে আদার সিটিজে যদি এরকম থাকেন যে আপনারা একা, অন্য কেউ নাই, তাহলে হচ্ছে যে পেয়ার আপ উইথ সাম আদার গ্রুপস ইনশাআল্লাহ অ্যান্ড গো উইথ দ্যাম। ওকে, জাস্ট এই উইকের আপনাদের বা এই নেক্সট ক্লাস হওয়ার আগ পর্যন্ত আপনাদের গোলটা হচ্ছে টু ব্রেক দ্য আইস, যে আপনি ওইখানে গিয়ে স্মাইল করতে পারছেন, মানুষকে ভয় পাচ্ছেন না, অ্যাটলিস্ট কথা স্টার্ট করার মতো অবস্থা আপনার আছে। তারপর ইনশাল্লাহ নেক্সট টাইম আমরা যখন আসবো তখন ফ্লোয়ের একদম অল্প একটু আলোচনা করব, এবং তারপরে আমরা এভাবেই যেতে থাকবো যে একটা আলোচনা করব, লেটস সে যে এইচএস কে কি বলতে হবে তাকে বোঝানোর জন্য, যে গড এক্সিস্ট। অবভিয়াসলি অ্যাজ আই সেড, যে সে বিলিভ করলে করবে, না করলে নাই। সেটা নিয়ে আমরা হয়তো ডিসকাস করবো যে কি কি জিনিস আয়া দিয়ে কিভাবে বোঝানো যায়, ডিজাইন ইনফাইনাইট গ্রেস নিয়ে কিভাবে বোঝানো যায়। সো এই পার্টটা নিয়ে ইনশাল্লাহ আমরা একদিন আলোচনা করলাম, এইটাই আপনারা প্র্যাকটিস করবেন নেক্সট উইক পুরাটা, নেক্সট উইক বা নেক্সট ক্লাস পর্যন্ত। তারপর আমরা আসবো যে কিভাবে, আচ্ছা এখলাস, সে যদি ইয়াস বলে যে হি বিলিভস ইন গড, তাহলে আমরা তাওহীদটা কিভাবে এস্টাবলিশ করবো, রাইট? তারপরে উই গো ফ্রম দেয়ার, যে আচ্ছা তারপরের পার্ট কি। সো এইভাবে আমরা বেবি স্টেপ নিয়ে 1 বাই 1 যেতে থাকবো। অ্যান্ড নেক্সট গুলো হয়তো আরেকটু মজার হবে, বিকজ ইটস নট গোনা বি মি অনলি টকিং ইনশাআল্লাহ। এটা দাওয়া ফিল্ডে কিরকম সেটা থাকবে। নাও টু এন্ড, এনিওয়ান হ্যাজ এনি কোয়েশ্চেন্স ইনশাআল্লাহ? মানে এই ট্রেনিংটা আমরা হাউ অফটেন এই ক্লাসটা করবো আমরা? এটা ভাই আমিও জানি না। দিস ইজ ওয়ান অফ দ্য মেইন রিজনস আমি কাজী ভাইকে ইনক্লুড করতে পারি নাই, কারণ আহ, আমার সিচুয়েশনটা এখন এতই হেক্টিক যে আমার একটু হয়তো হঠাৎ করে একটা কিছু বের হয়ে না গেলে হয়তো আমি পারি না। তো ইনশাল্লাহ আমি জানাবো, ইনশাল্লাহ হোপ যে খুব জলদি আরেকবার অ্যাটলিস্ট আপনাদেরকে এঙ্গেজ করা যায়। আমি নেক্সট ট্রেনিংটা কবে নিতে পারছি, একটা পোল নিতে পারবো যে মেজরিটি যেটা অ্যাটেন্ড করতে পারবেন। বাট মোস্ট লাইকলি এটা হবে হচ্ছে সানডে 7 to 7:30, এরকম টাইমটা আমি মোটামুটি ফ্রি থাকি। সো আই নো যে হয়তো কারোর জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বাট ইনশাআল্লাহ we're gonna push for the sake of Allah, ইনশাআল্লাহ। আর কারো কোনো কোয়েশ্চেন্স? একটা কোশ্চেন ছিল, আমার কি জি ভাই। ট্রেনিং শেষ হওয়ার পরে কি আমরা যাব, না আমরা সাথে না সাথে? না না, ইউ গো নাও, যেটা বললাম যে ইনশাআল্লাহ ইউ গো নাও। জাস্ট এই জিনিসটা আপনারা এইবার এইভাবেই করছি আমরা, যে এই জিনিসগুলো আপনি মেনটেন করবেন। সেটা হচ্ছে মেনটেন্যান্স স্মাইল যখন কারোর সাথে যাচ্ছে, মানে দাওয়ায় যাবেন, অ্যান্ড হচ্ছে কোরআন দিবেন তাকে। বেসিক্যালি ব্রেকিং দ্য আইস, যে আপনি ওইখানে গিয়ে যাতে আনকমফোর্টেবল ফিল না করেন, রাইট? সো স্মাইল করবেন, বি পোলাইট অ্যান্ড কাইন্ড, ডিবেট করবেন না। এইগুলো হচ্ছে যে এইবার আমাদের টাস্ক। সো
আপনার অ্যাকচুয়ালি এইবারের টাস্ক হচ্ছে নেক্সট ট্রেনিং হওয়ার আগ পর্যন্ত which would be probably within 2-3 weeks, যে একবার হলেও দাওয়ায় যাওয়া অ্যান্ড হচ্ছে টু স্মাইল উইথ পিপল, তাদের সাথে নর্মাল হওয়া, এটা। ওকে, জি। নট টু বি অ্যাফ্রেড অফ দেম। হ্যাঁ, মেক সেন্স, ভাইয়া? ইনশাল্লাহ। গুড জি। কোয়েশ্চেন। জি। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো কোয়েশ্চেন্স আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। একটা কোশ্চেন ওয়ালাইকুম যে আসসালাম। এই যে জি ভাইয়া। কোরআন কোরআন দিবেন, এটা কি আমাদের কোনো স্পেসিফিক টাইপের কোরআন নিতে হবে, যেটা ইংলিশ কোরআন বা কিছু? না, আপনি তো ভাইয়া এইদিকে মনে হয় আমাদের সাথে তো যেতে পারবেন, তাই না? ওইটা আমরা অ্যারেঞ্জ করতে পারবো, যে কোরআন বা কি কি নিয়ে যেতে হবে ওগুলো উই হ্যাভ ইট। যারা এইদিকে আছেন কোনো সমস্যা নাই, জিটিএ তে আছেন, দে ক্যান কাম উইথ আস ইনশাল্লাহ। রাইট, যারা বাট বাইরে অটোয়া তাদের থেকে জন্য যারা, একটু, জি। হ্যাঁ, অটোয়া থেকে যারা তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে, বাট ইনশাআল্লাহ আমরা একটা কিছু ফিগার আউট করবো, যে আমরা যাদের কাছ থেকে এখন কোরআন পাই, ইনশাআল্লাহ আপনারা যদি কমিট করতে পারেন তাহলে ইনশাআল্লাহ উই ক্যান আস্ক দেম। হয়তো কোনোভাবে অ্যারেঞ্জ করা যাবে, বা আমরা যখন কেউ যাচ্ছে ওখানে, ওখান থেকে আসছে, ইনশাআল্লাহ আল্লাহ ইজ গোনা অ্যারেঞ্জ দ্যাট ইনশাআল্লাহ। আমরা ইউজুয়ালি এগুলো খুব পরের ব্যাপার আসে, মেইনলি হচ্ছে যে আপনি স্টেট ফার্স্ট কিনা। অ্যাজ লং অ্যাজ উই হ্যাভ পিপল, বাকিগুলো আলহামদুলিল্লাহ খুব ইজিলি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। বাট আলহামদুলিল্লাহ। গুড কোয়েশ্চেন ইনশাআল্লাহ। ব্রাদার, অ্যাকচুয়ালি মেইন জিনিস হচ্ছে যে আমরা যদি সে ফর এক্সাম্পল নেক্সট উইক বা এর পরের উইক যাওয়ার প্ল্যান করি, হুম তাইলে হুম এই আইস ব্রেকিংটা কেমনে হবে? বিকজ ইফ ইউ হ্যাভ, মানে আমি আপনাদের ছবি যেটা দেখতেছিলাম, যে ইফ ইউ হ্যাভ লাইক এ কর্নার অর হোয়াট নট, পিপল হুম ইউজুয়ালি হুম কাম এন্ড আস্ক ইউ, অর মানুষকে জাস্ট যেতে যেতে বলা। বাট মানে সে ফর এক্সাম্পল দুইজন মানুষ যে এনি হুম লোকেশন, হাউ ডু ইউ হুম হুম। ব্রেক দ্য আইস উইদাউট হ্যাভিং সো এনিথিং, আমরা ইউ নো যেটা হোয়াট আই করি, মিন? যে আমরা অ্যাকচুয়ালি অল্প টাইমের জন্য যাই, অ্যান্ড উই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ আমাদের টাইম ফর দ্য সেক অফ আল্লাহ। অনেক সময় হয় কি, যে আপনি শুধুমাত্র ওখানে দাঁড়ায় থাকলে কেউ এসে আপনার কাছ থেকে নিবে না। সো উই অ্যাক্টিভলি কিপ সেইং যে ফ্রি কোরআন, লার্ন অ্যাবাউট ইসলাম, ফ্রি কোরআন ইন ইংলিশ, ফ্রি কোরআন ফর অল, learn Quran firsthand, know about Quran firsthand, ডোন্ট বিলিভ দ্য মিডিয়াস, এরকম মাশাআল্লাহ অনেক কিছু ভালো ভালো জিনিস ব্রাদার্সরা বলতে পারে। আমি খুব খারাপ এই ব্যাপারটা, মে আল্লাহ ইনক্রিজ মি ইন দ্যাট। বাট এই জিনিসগুলো আমরা বলতে থাকি, বুঝছেন? অ্যান্ড পাশ দিয়ে যখন যাবে তখন অনেকে হয়তো কেউ একটা কমেন্ট দিতে পারে, আবার কেউ হাসি মুখ দিতে পারে, বাট ওয়ান্স ইউর সেইং দিস, ট্রাইং টু এঙ্গেজ দেম, মেইন দুইটা জিনিস হচ্ছে স্মাইল অ্যান্ড আই কন্ট্যাক্ট। ইউজুয়ালি যখন আপনি আই কন্ট্যাক্ট করে স্মাইল দিবেন, দে উইল স্মাইল ব্যাক। মেজরিটি হয়তো পাশ কাটায় চলে যাবে, দু একজন হয়তো স্মাইল ব্যাক করে হয় নিবে নয় নিবে না, বাট অ্যাটলিস্ট ওইটাও একটা ব্রেকিং দ্য আইস, যে তারপর এসে হয়তো বলে যে হ্যাঁ নিচ্ছি। ওকে, অ্যান্ড দেন ইউ গিভ দ্য কোরআন, ওরা চলে গেল। দ্যাটস ইট, সিম্পল অ্যাজ দ্যাট। সো জাস্ট এইটুকু, যে আপনি স্মাইল অ্যাট পিপল, আপনি আপনার স্মাইলটা মেনটেন করে রাখবেন, বি পোলাইট অ্যান্ড কাইন্ড। যদি যদি কেউ আপনার এগেনস্টে কিছু বলেও, ইসলামের এগেনস্টে কিছু বলে, আপনি মোটেও ডোন্ট ফাইট ব্যাক। যা কিছু প্রফেট সাল্লাল্লাহু হ্যাড টু গো থ্রু ওয়ার্স, উনি যখন টাইমস অফ ডিফিকাল্টি, হিউড ওয়ে, যে এখন আমি কি তাদের সাথে ফাইট ব্যাক করে লাভ আছে নাকি এখন নাই, রাইট? সো আপনি কেন ফাইট ব্যাক করবেন বা কথা বলবেন, শুনেন দু একটা কথা, রাইট? যখন ইট উইল বি আওয়ার টার্ন ইনশাআল্লাহ, তখন ইনশাআল্লাহ আমরা ওইভাবে ডিল করব, রাইট? বাট দ্য ইউজুয়ালি দেখেন, ইভেন এইখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গুড ইনস্ট্রাকশন দিতে হবে উইজডমের সাথে, যে ইনভাইট দ্য ওয়ে অফ ইউর লর্ড উইথ উইজডম অ্যান্ড গুড ইনস্ট্রাকশন। সো প্রফেট ইসলাম ওয়াজ পোলাইট নো ম্যাটার হোয়াট, না, তিনি রেগে গেলেও তিনি কোনো কথা বলতেন না, বিকজ হি কেপ্ট হিজ কুল, হেড কুল। সো সিমিলারলি আমরা এটাই করি, যে যাই হোক, ইউজুয়ালি হচ্ছে যে আমরা উই ডোন্ট ফাইট ব্যাক, কোনো কথা বলি না, ডিবেটে যাই না, সুন্দর করে আমরা হচ্ছে যে কোরআন নিলে নাও, না নিলে নিও না। যদি কোরআন নিতে আসে তারপর উই এঙ্গেজ, যে আচ্ছা তুমি কি ইসলামের ব্যাপারে জানো কিনা, বাট দ্যাট পার্ট উই গোনা গো থ্রু ইনশাআল্লাহ নেক্সট টাইম। যাই হোক, লিগালিটির আচ্ছা। ব্যাপারে একটা জিনিস আমি বলে ফেলি খুব কুইকলি, অ্যাকচুয়ালি লেটস গো ব্যাক হিয়ার। যে লিগ্যালিটি হচ্ছে কানাডার মেজরিটি জায়গায় ইটস লিগাল। সো মেজরিটি জায়গায় ইটস লিগাল। সো আপনার অ্যাকচুয়ালি যদি টাকা না নেন, তাহলে ইউর নট সেলিং ইট। সো ফ্রি কোরআন দেওয়া কোনো সমস্যা নাই, ইউ ক্যান স্ট্যান্ড ইন এনি পাবলিক প্লেস, অবভিয়াসলি কোনো প্রাইভেট প্লেসে যেতে পারবেন না, রাইট? সো সেখানে আপনাকে কেউ কোনো কিছু বলতে পারবে না।
সেকেন্ডলি হচ্ছে যে সেফটির জন্য মিনিমাম 2 জন একটা বুথে থাকতে হবে। যদি কোনো এমন একটা অপ্রীতিকর ঘটনা শুরু হতে থাকে, মেক ভিডিওস, কল 911, যেটা করা লাগে আপনারা করবেন। অ্যান্ড হচ্ছে যে ম্যাটেরিয়ালস এর ব্যাপারে অ্যাজ আই সেড যে ইনশাল্লাহ এটা অ্যারেঞ্জ হয়ে যাবে। রিসোর্সিং এর ব্যাপারটাও একটু আমরা বলে ফেললাম যে অটো আর যারা আছেন তারা পেয়ার আপ করতে পারবেন। অ্যান্ড হচ্ছে মন্ট্রিয়ালে যারা আছেন তারা ইনশাল্লাহ আর আদার সিটিজে দেখেন যে আদার কোন জায়গায় দাওয়া হচ্ছে, সেইখানে ইনশাল্লাহ ইউজুয়ালি সব ব্রাদার্স আর ভেরি ওয়েলকাম, যে দে ওয়ান্ট মোর পিপল, রাইট? সো ওইখানে গিয়ে আপনারা দাওয়া দেওয়ার ট্রাই করেন। সো দিস ইজ আওয়ার ইয়োর হোমওয়ার্ক, যে ইনশাল্লাহ একদিন হলেও দাওয়ায় যাওয়ার ট্রাই করেন উইদিন দ্য নেক্সট 2-3 উইকস। আর আহ, যদি হচ্ছে যে না পারেন, আমাকে একটু এঙ্গেজ রেখেন, যে ইনফর্ম রেখেন যে কিভাবে যেতে পারেন and all, ঠিক আছে, অন্যান্য সিটিজে যারা আছেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে এন্ড করছি, আমার ওয়াইফের ক্লাস শুরু হচ্ছে অ্যাকচুয়ালি। তো বারাকাল্লাহু ফিকুম। কোনো কোয়েশ্চেন থাকলে একটু মেসেজে পাঠিয়ে দিন আমাকে, অ্যান্ড আইল ট্রাই টু অ্যান্সার। বারাকাল্লাহু ফিক, জাযাকুমুল্লাহ। আল্লাহ হাফেজ।